ওই প্রথমেই কবর শিখেছি। ঘোরার পর একদিন তখনই কবর খুললো। কবর খোঁড়ার পর ওই দেখে দেখে কাঁদিল, কবর খুলল। কবর খোঁড়ার পর ওকে মাটি দিয়ে চলে এসছে। আদম আলাইহিস সালাম একদিন বলছে, কি ব্যাপার, আমার বড় সন্তানটা কবর খুঁজে পাচ্ছি না, উঠে গেছে। কাবিল, তুমি কি জানো? কাবিল তো ভয়ে কি করে হয়ে যাচ্ছে না। তারপরে শয়তান আবার এসে বলে, কি ওই কোথায় চলে এসেছো আমি জানি না। এই কথা বলার পর মেয়েদিন পর আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে কি তোমার বেটাকে মেরে ফেলেছে, ওই জায়গাতে যাও, কবর দেখতে পাবা। এরকম ভাবে মেলা খুঁজে খুঁজে আদম আলাইহিস সালাম যে খুঁজে পেলেন, তার সাথে সাথে কবর খুলে লাশ ভাই করেছে। লাশ ভাই করার পর মা মাকে ডেকে, মানে কিনারে স্ত্রীকে ডেকে, মানে মাদের জানে বোন একবারে এমন কান্না, আর বাপ তো এরকমই হবে, কি করবে ভেবে গেছে। তেমন পানি লাগিয়ে দিল। তারপর এরকম ভাবে আস্তে 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 বেলা ঝড় মানুষ। তো আমি একটা হাদিস বের করেছিলাম আপনাদের সামনে, মিফতাহুল জান্নাতের সামনে, নামাজ বেহেশতের চাবি। আমরা যদি নামাজ ভালো করে না করি, জান্নাতের চাবি কিভাবে পাবো? রুকু দিলে রুকু ঠিক মতন হয় না, তাকবীর ঠিক মতন হয় না, সিজদা ঠিক মতন হয় না। একজন রুকুতে যাবে তো এরকম হয়ে যাবে, ঠিক কিনা? এরকম হলে তো নামাজ পড়া হবে না।